আসলে আমাদের হাঁটুকে স্টেবিলিটি দেয় মেন দুটো লিগামেন্ট আছে, একটা এসিএল আর একটা পিসিএল। এবং এই লিগামেন্ট দুটো না থাকলে হাঁটু স্টেবল হতো না। বিশেষ করে যারা স্পোর্টস পার্সন তাদের যেহেতু দৌড়তে হয় এবং বিভিন্ন রকম টুইস্টিং ফোর্স যেহেতু হাঁটুর উপরে লাগে, সেই জন্য এই লিগামেন্ট দুটো যদি পুরোপুরি সবভাবে কাজ না করতে পারে তাহলে কিন্তু সে খেলাটাই খেলতে পারবে না। এখন এই এসিএল ইনজুরি হওয়ার পরে পেশেন্টের এই স্টেবিলিটি যেহেতু নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে যদি অ্যাথলিট হয় বা স্পোর্টস পার্সন হয় তাহলে কিন্তু তাকে এটা অপারেশন করতেই হবে। কারণ এসিএল ছেঁড়া থাকলে সে কিন্তু যতই রিহ্যাব করুক যাই করুক তার কিন্তু স্টেবিলিটি পুরো আসবে না এবং সে প্রপারলি আর খেলতে পারবে না। সুতরাং এসিএল ইনজুরি হলে যদি স্পোর্টস পার্সনের হয়, ইয়াং বয়স হয়, তবে তাকে এসিএল সঙ্গে সঙ্গে সেটার সার্জারি করে ঠিক করতে হবে। এবং এসিএল সার্জারি আজকাল অনেক উন্নত হয়ে গেছে এবং সেটা কেটেও করা হয় না, আর্থ্রোস্কোপ বলে একটা ইনস্ট্রুমেন্ট যেটা ওই ক্যামেরা দিয়ে দেখে করা হয় এবং তার রেজাল্টও খুব ভালো। এবং বেশিরভাগ স্পোর্টস পার্সনই এটা করার পরে সে আবার নর্মাল তার খেলাধুলোর মধ্যে ফিরতে পারে। এখন এই এসিএল ইনজুরি অনেক সময় দেখা যায় যে অন্য লোকেদেরও হয়েছে যারা হয়তো স্পোর্টস পার্সন নয়। এখন স্পোর্টস পার্সন যারা নয় তাদের ক্ষেত্রে এসিএল ইনজুরি দেখে এসিএল ইনজুরির জন্য যে স্টেবিলিটি স্পোর্টস পার্সনদের দরকার স্বাভাবিক কাজকর্মের জন্য অতটা কিন্তু লাগে না। সেক্ষেত্রে যদি আমরা ফিজিওথেরাপি বা বিভিন্ন রকম রিহ্যাবিলিটেশনের মধ্য দিয়ে যাই তাহলে সাধারণ কাজকর্ম এগুলোতে কোনো অসুবিধা হয় না। সেক্ষেত্রে দেখা যায় এসিএল সার্জারি হয়তো প্রয়োজন নেই, কিন্তু এসিএল ইনজুরি হওয়ার পর সেটা সার্জারি দরকার হবে কি না হবে এটা কমপ্লিটলি পেশেন্টের কাজ এবং ডাক্তারের নির্বাচনের উপরেই নির্ভর করে।